জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর কেটে গেছে। গুলির মুখে বুক পেতে দিয়েছিল শিক্ষার্থী, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। অগ্রভাগে ছিলেন তরুণেরা। তবে এই অভ্যুত্থানে সবথেকে বেশি জীবন দিয়েছে শ্রমজীবী মানুষেরা। ভারতের খেলার রাজনীতিতে কি এবার পড়তে যাচ্ছে বাংলাদেশ? মাস দুয়েকের মধ্যে বাংলাদেশের ৩টি ক্রীড়া আয়োজনে ভারতের না করে দেওয়া, পিছিয়ে দেওয়া বা তীব্র আপত্তির পিছনে আনুষ্ঠানিক কোনো কারণ আছে কিনা তা জানা যায়নি। তবে আভাস আছে। তারেক রহমান বলেছেন, সরকারের পক্ষে আদৌ কি নির্বাচন করা সম্ভব? অন্তর্বর্তী সরকারের কোনো একটা অংশের সহায়তায় কেউ কি কোনো উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা, এমন প্রশ্ন তুললেন তারেক রহমান। রাজধানীর পল্লবীতে বাসায় আগুন দিল দুর্বৃত্তরা। সমাবেশে জামায়াতের আমির বলেছে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দামেস্ক হামলা ও ইসরায়েলি নীতির মারাত্মক ভুল। সিরিয়াকে বিলুপ্ত করতে হবে, তার জায়গায় গড়ে উঠবে 5টি ক্যান্টন। ইসরায়েলের সামরিক প্রশিক্ষক বলেন, সিরিয়া একটি কৃত্রিম রাষ্ট্র। 20 বছরে কমাই থাকার পর সৌদি প্রিন্সেসের মৃত্যু। আল ওয়ালিদ দুর্ঘটনার পর থেকে হাসপাতালে কোমায় ছিলেন। এ কারণে দ্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামে পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য।